খেলা থেকে পুরো হতাশ ভাই, পুরাই হতাশ। আজকে 5টা দিন সিলেটে পড়ে আছি, আসছি যে আমাদের নোয়াখালী টিম একটা ম্যাচ জিতবে। আমি গলা ভেঙে ফেলছি। উনি তো আমাদের সুইংগাম বয়, আমাদের তো উনি সুইংগাম বয়। আমরা তো সবাই বলি যে ওনার মনে সুইংগাম কম খাওয়া পড়ে বিদায় উনি আমাদের খেলাটা অ্যাকুরেট করতে পারতেছে। খেলা থেকে পুরো হতাশ ভাই, পুরাই হতাশ। পরপর 3টা ম্যাচ হেরে গেছে। আমি বলি ভাই, আমি আজকে 5টা দিন সিলেটে পড়ে আছি, আমি 3টা ম্যাচ দেখছি। খুব আশা ভরসা নিয়ে আসছি যে আমাদের নোয়াখালী টিম একটা ম্যাচ জিতবে। এই টিমের কম্বিনেশন ঠিক নাই, এই টিমের ম্যানেজমেন্ট ঠিক নাই, এই টিমের কোচিংয়ের সমস্যা। এই টিম ভাই মনে করেন যে আমরা নোয়াখালী, আমি বলি না, একজন দোষ দিয়ে লাভ নাই। আমি বলি ভাই, আমি বলি ভাই, বলি আমি আপনি এখানে সবাই জিজ্ঞেস করলে দেখবেন আমি 3টা ম্যাচ খেলা দেখছি। আমি আজকে 6টা দিন 5টা দিন সিলেট। তো আমাদের একটা গ্রুপ ছিল রয়্যাল ট্রাভেলার্স নোয়াখালী, আমরা প্রায় 600 মানুষ এই 3 ম্যাচে খেলা দেখছি। আজকেও আমার 2টা বাস আসছে। আমরা খুব আশাহত ছিলাম যে আজকে আমরা টিকবো। তো আমাদের আবেগের মর্ম তারা বুঝে নাই। আমি গলা ভেঙে ফেলছি, ঠিক আছে। আজকে খুব আশা ছিল বা জিতবো। আমি বলি ভাই, নোয়াখালী টিমের কি কি সমস্যা, কি কি পরিবর্তন দরকার। নোয়াখালী এই দল বানিয়ে নোয়াখালীকে অপমান করেছে কি এটা বলেন? অবশ্যই ভাই, এটা হলো কি জানেন, এটা হলো আমাদের, আমি বলি এটা হলো আমাদের আবেগ নিয়ে খেলা করা, এটা নোয়াখালীবাসীকে ছোট করা, এটা নোয়াখালীবাসীকে অপমান করা। এটা হলো এই টিম ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছে সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দরকার হলে আর খেলেন না, তবুও প্রয়োজন যখন খেলবেন টিম ম্যানেজমেন্ট ঠিক করে খেলেন, নাহলে আপনার খেলার দরকার নাই। আমরা নোয়াখালী মানুষ, আমরা নোয়াখালীর মানুষ, বলি না আমরা নোয়াখালীর মানুষ ভাই, ক্রিয়াপ্রেমী, আমরা ক্রিয়াপ্রেমী। আপনারা তো সাংবাদিক, আপনারা দেখছেন প্রথম ম্যাচে, আমি বলি ভাই আপনারা দেখছেন, আপনারা দেখছেন প্রথম ম্যাচে আমাদের নোয়াখালী থেকে 10,000 দর্শক আসছে, সেকেন্ড ম্যাচেও প্রায় 11,000 দর্শক আসছে। আজকে কেন দর্শক নাই মাঠে? সামনে চট্টগ্রামের খেলা, আজকে একটা ম্যাচ 2টা ম্যাচ জিতলে তো চট্টগ্রাম আমাদের খুব কাছে। চট্টগ্রামে 22,000 দর্শক ধারণ ক্ষমতা। আমরা অবশ্যই নোয়াখালী থেকে 15,000 দর্শক হলে যাইতাম। আজকের গ্যালারি পুরো খালি, আর তারপরে আমি 2টা বাস নিয়ে আসছি। হতাশ ভাই। তো আমাদের এই টিমে কুজাল মেন্ডিস খেলার কথা ছিল, সে অসুস্থ, ওকে। জনসন চার্লস খেলার কথা ছিল, আসে নাই। সৌম্য সরকারের আমরা 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও পাই নাই। কথা ছিল যে সৌম্য সরকার 1 ম্যাচ খেলবে না। আপনারা দেখেন নোয়াখালী টিমে কোনো বিদেশি প্লেয়ার আছে কিনা, আমি তো দেখতেছি না কোনো বিদেশি প্লেয়ার। তো আমার কথা হলো, কেন আমাদের সাথে স্ক্যামগুলো করা হয়েছে, কেন এই স্ক্যামগুলো করা হয়েছে? তো আমরা আরেকটা কথা ভাই, আমরা নোয়াখালী টিমের পুরো ম্যানেজমেন্টকে বয়কট করলাম। আমরা নোয়াখালীবাসী পুরো দেশ ট্রাভেলসকে বয়কট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে অনেক আশা নিয়ে আমরা আজকের এই বিপিএল খেলাটা দেখার জন্য আমরা আসছি শুধু নোয়াখালী থেকে। তা আসলে আমাদের সর্বোপরি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা অনেক দুর্বল। আমাদের হাসান মাহমুদ ব্যতীত আমাদের কোনো বলার নাই। হাসান মাহমুদ একমাত্র বলার যে কিনা মোটামুটি বোলিং ডিপার্টমেন্টটাকে ধরে রেখেছে। আসেন এবার ব্যাটিং ডিপার্টমেন্ট তো একজনেই নাই। একজন প্লেয়ার আছে যে ব্যাটিং ডিপার্টমেন্টটা কোনো, তার উপর আমরা আশা করতে পারি। যেমন একজন মুশিক, উনি তো আমাদের সুইংগাম বয়, আমাদের তো উনি সুইংগাম বয়। আমরা তো সবাই বলি যে ওনার মনে সুইংগাম কম খাওয়া পড়ে বিদায় উনি আমাদের খেলাটা অ্যাকুরেট করতে পারতেছে না। আমাদের ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করবো ওনাকে যতটুকু সুইংগাম দেওয়া যায় আরো বাড়াই দেওয়ার জন্য। কিপিংয়ের ক্ষেত্রে, উইকেট কিপারের ক্ষেত্রে তার সাথে অঙ্কন আরো ভালো কিপিং করবে। আমাদের মতো অঙ্কন আরো ভালো, তাকে বসে দিয়ে আরেকটা প্লেয়ারের চান্স দেওয়া হোক, ব্যাটিংয়ের জন্য ভালো কিছু করা হোক, অন্ততপক্ষে ভালো কিছু করতে পারবে। আর পাশাপাশি হচ্ছে বিদেশি যে প্লেয়ারগুলোর কিনছে ওরা বাইরে লিগ খেলতেছে, ওদেরকে মেজরিটি % নাবিও বাইরে লিগ খেলতেছে, ওখানে অধিনায়ক বিশেষ করে শ্রীলঙ্কার যাদেরকে নিচ্ছে তারাও আসতে পারতেছে না। তো সর্বোপরি আমি বলবো যে আমাদের নোয়াখালীর টিমটাকে নিয়ে আমাদেরকে একটা অপমানিত করা হচ্ছে। এখানে কোনো প্লেয়ারদেরকে আনা হচ্ছে না, ভালোভাবে তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এমনকি যারা আছে আমাদের ঘরের মাঠের যে প্লেয়ারগুলো আছে, আমাদের নোয়াখালীর ঘরের মাঠে যারা খেলে তারাও আরও ভালো খেলবে। অন্ততপক্ষে এটা বলতে পারবো যে তারা ঘরের মাঠে যারা খেলে তারা অনেক ভালো খেলতে পারবে। আসসালামু আলাইকুম। আসলে একটু খারাপ লাগতেছে যে আজকেও নোয়াখালী টিমটা হেরে গেছে।
তো আমরা আসলে আজকে ফ্লাইটে আসছিলাম ঢাকা থেকে, আমরা 3 বন্ধু মিলে শুধুমাত্র খেলাটা উপভোগ করার জন্য। তো সারাদিন আসলে অফিস শেষে আমাদের কাজের পরে আমরা ফ্লাইটে আসছিলাম অনেক আশা রেখে যে আজকে আমরা হয়তোবা ম্যাচটা জিতবো, কিন্তু আজকেও আমরা হেরে গেলাম। তো সমস্যা নাই, হারলেও নোয়াখালী, জিতলেও নোয়াখালী কেমন দেখলেন খেলা? রাজশাহী একদম ফ্যান্টাস্টিক খেলছে আজকে। তানজিদ তামিম আমার প্রিয় ম্যান, সে আজকে খুব ভালো নক করছে। দেন হচ্ছে সাহেবজাদা ফারানের জন্য কষ্ট হচ্ছে, সে রানটা নিতে পারে নাই, তার জন্য আমার অনেক আফসোস হচ্ছে। সে তার রান করবে, এই জন্য আমি আজকে সিলেটে আসছি আর কি, তার আমি বড় ভক্ত। তামিম কেমন খেলে? তামিম ভাই দারুণ, তামিম আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারিট ব্যাটসম্যান। সে আজকে ভালো নক করছে, তো ভালো লাগছে। আর মুশফিকুর রহিম তো সবসময় মিস্টার ডিপেন্ডেবল, সে আউটস্ট্যান্ডিং। নাজমুল শান্ত তো আমি আশা করি এবার টপ স্কোরার হবে বিপিএলের। সে আমার খুব একদম খুব প্রিয় একজন সে। গার্লফ্রেন্ডের চেয়েও প্রিয় অবশ্যই নাজমুল শান্ত আমার নাই। ওর গার্লফ্রেন্ড হইবার আগে ব্রেকআপ হয়ে যায়। কি মনে হয় না এবার কি রাজশাহী শিরোপা জিততে পারবে? অবশ্যই রাজশাহী আজকে লামিচানের জন্য আমার একটু মন খারাপ হচ্ছে, সে আজকে থাকলে অবশ্যই অনেক ভালো হতো, তার জন্য আসছিলাম। তবে তানজিদ তামিমের ব্যাটিং দেখে একদম সে সব করে দিয়েছে, এটাও খুব ভালো লাগছে। ভাই আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, মানে আমি জব করি একটা, তো মানে জব থেকে আমি ছুটি নিয়ে আসছি যাই হোক খেলা দেখার জন্য। তো ভাবলাম যে হয়তো না একটা দল হয়তো ভালোভাবে খেলবে বা ভালোভাবে কিছু করবে, দেখে একটু এনজয় করবো, একটা ছক্কা দিবে, মানে ওদের খেলা মানে কি বলবো, একদল ওঠে উইকেট জায়গায়, মানে এটা কীভাবে খেলার কোনো ইয়ে আছে? তারপর ওই যে একজন দেখলাম এইভাবে খেলতেছে, একজন রাগ দেখাইতেছে, এই যে এটা করতেছে খেলার কোনো হারের দায় বলতে গেলে মানে কিছু ব্যাটসম্যান আছে ওদের খুবই বল আছে, যেমন নোয়াখালীতে বিদেশি ব্যাটসম্যান নাই, বলতে গেলে নাই ওদের, মানে যা বিদেশি ব্যাটসম্যান আসার কথা ওদের তো আসেই নাই। জাতীয় দলের একজন ব্যাটার তো নোয়াখালী ব্যাটার আছে জাকের আলী, কিন্তু ওরা তো কোনো কাম, ও তো চুইংগাম চাবাইবে, ওর কাছে যে চুইংগাম চাবাইবে আর ওই যে মানে ইয়ে করবে, ডট দেবে। হ্যাঁ, বিশ্বকাপে নেওয়া উচিত নাকি? এটা তো যদি বিশ্বকাপে ওরে নেই তো মানে শেষই, মানে সব শেষ। ওর কথা বললে মানে না বললেই নয়, এরকম অবস্থা। জি, নোয়াখালীর ম্যাচ থাকলে আমি আসবো না, সহজ কথা ভাই। আমি যদি শুনি যে নোয়াখালীর ম্যাচ আছে তাহলে আমি জীবনে আসবো না ভাই। আমরা হতাশ, কেননা আমাদের সৌম্য সরকার থাকিও নাই, আমাদের কুশল মেন্ডেস থাকিও নাই। নাবিকে সাইন করানোর কথা বলা হয়েছে, নোয়াখালী ফেস থেকে বলা হয়েছে নাবিকে সাইন করানো হয়েছে, কিন্তু আমি আজকে 3টে ম্যাচ খেলা দেখতে আসছি, একটা ব্যাটিং অর্ডার দাঁড়াইতে পারে নাই। সোহানটা নিয়ে আমাদের আশা ছিল অনেক বড়, যে সোহান আমাদেরকে কিছু একটা দিবে, কিন্তু সোহান আমাদের সেই আশা পূরণ করতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিমের যে কোচটা, ওই কোচটা প্রথমে ডুবাইছে ঢাকারে, এখন ডুবাইতেছে আমারে। ভবিষ্যতে ও যে দলের কোচ হইব ওরাই ডুবাইব। প্রথমত কোচটারে বাদ দেওয়া উচিত, দ্বিতীয়ত আমাদের উচিত নতুন ব্যাটসম্যান সাইনিং করা বা একটা অলরাউন্ডার দলে আনা। হাসান মাহমুদ দিয়ে আর কত একটা প্লেয়ারকে একটা ম্যাচ জিতেতে পারে? জীবনেও না। 11টা প্লেয়ারের বদল লাগতে হবে। হাসান মাহমুদের জায়গায় হাসান মাহমুদের পাশাপাশি আরেকটা বোলিং আনা, তারপরে টিমটাকে, আমাদের ক্যাপ্টেন নাই। দেখেন ভাই, প্রথম ম্যাচে একটা ক্যাপ্টেন, দ্বিতীয় ম্যাচে আরেকটা ক্যাপ্টেন, আজকে আবার আরেকটা ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেনের ঠিক নাই। আমাদের ম্যানেজমেন্ট কি করতেছে আমার মনে হইতেছে না। টাকা লাগলে টাকা নেই, টাকা দেবো। আমি বলতেছি আমাদের ম্যানেজমেন্টে যেটা করতেছে আসলে কি লোভ দেখানো কথা বলতেছে? আদৌ কি আমাদের বাইরের প্লেয়ার আসবে? আমরা কি এখনো আশা করতে পারি ওদের কাছে? এভাবে আমরা কি হাত গুজিয়ে বসে থাকবো? আমরা কি করব? এখন এখানে দর্শকরা যা বলতেছে, যেমন এটা অনেক জনের কথা যে আমাদের একজন প্রেমিকাও যদি আমাদেরকে এইভাবে ছেঁকা দেয়, আমাদের মনে এত কষ্ট আসে না। অথচ আমরা এতদিন আন্দোলন করছি নোয়াখালী বিভাগের জন্য। এখন যেহেতু আমাদের নোয়াখালী থেকে একটা দল আসছে, আপনি জানেন প্রথম দিন কত হাজার বাস আসছে, সিলেটে কত দর্শক আসছে। আজকে আপনারা দেখেন 3টা ম্যাচ, লাস্টের ম্যাচে আমাদের কোনো দর্শক নাই, কিন্তু শুধু হাসান মাহমুদ। আসলে কি হাসান মাহমুদ যদি কিছু করা যাবে? এই দলে দরকার অলরাউন্ডার। কিন্তু আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমাদের ম্যানেজমেন্টে কি করলো, যাকে কোচ দিছে ও প্রথম দিনে প্র্যাকটিসে এসে আমাদেরকে কি অপমান করলো? এটা কি মাঠ থেকে চলে যাওয়া, না আমাদেরকে অপমান করা? নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা এগুলো অবশ্যই এগুলো ভাইরাল হয়েছে, আপনারা জানেন।
একজন কোচ, ঢাকার একজন কোচ মারা গেছে, বিভিন্ন ঘটনায় সিলেট মাঠে হচ্ছে। সিলেট জায়গাটা অনেক সুন্দর, লাকাতুলা স্টেডিয়াম, মানুষ উপভোগ করার জন্য আসে, খেলা দেখতে আসছে এবং দেখতে আসছে। কিন্তু নোয়াখালীতে আজকে আমি নিজে নোয়াখালীর কথা বলতেও আমার কষ্ট হইতেছে, কারণ ওইখানে যেভাবে খেলোয়াড়রা খেলছে, এটা আমাদের ছোট ছোট ছেলেরা যখন প্র্যাকটিস করে ওরা আরো ভালো করে, আমরা ওদের জন্য আরো জোরে হাতে তালি দিই, কিন্তু ওরা কি করলো? আমাদের নোয়াখালীতে আর নতুন প্লেয়ার আনবে না আনবে সেটা হচ্ছে পরে, যেগুলো আছে এগুলোর ভিতরে কোনো কনফিডেন্স নাই ভাই। আজকে আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখছি, ওদের ভিতরে আমরা জেতার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখি নাই, বুঝছেন? এটা হচ্ছে কথা। আর নোয়াখালীর দেশ ট্রাভেলসের মালিক যদি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান হতো তাহলে অবশ্যই আমাদের আবেগের মর্মটা বুঝতো, বুঝছেন? এখন নোয়াখালীর না তো আমাদের আবেগকে নিয়ে খেলতেছে, আর যদি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান হতো অবশ্যই আমাদের আবেগকে সাথে নিয়ে মানে কাজ করতো।